সিলেট নগরীর শিবগঞ্জ গুলাববাগ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করছেন। স্থানীয় ও ভাড়াটিয়া জানান, গুলাববাগের ৪৫ নং বাসায় বুধবার সকালে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিন শেডের বাসাটিতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও ঘটনাস্থলে যায়। ওই বাসায় 2 জন ভাড়াটিয়া থাকেন। তাদের একজন সিএনজি অটোরিকশা চালক আব্দুল জলিল জানান, আগুনে তার 2 থেকে 2.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আরেক ভাড়াটিয়া হামিদা বেগম কাপড় সেলাইয়ের কাজ করেন। তিনি দাবি করছেন, অগ্নিকাণ্ডে তার বেশ কিছু কাপড় পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় 4 লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ক্ষয়ক্ষতির পরিমাণ 2 লাখ টাকার মতো। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন ডিফেন্স অফিসারের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন সিলেট ভিউকে বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। তিনি বলেন, আগুনে 2 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় 24 নং ওয়ার্ডের কাউন্সিলর সুহেল আহমদ রিপন। আজ দুপুর 12টার দিকে তিনি ঘটনাস্থলে যান।